আজ বাংলা 4 আশ্বিন 21 সেপ্টেম্বর। আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো, ছেলে মেয়ে জন্ম নিয়ে এখনো উচ্চ মানব সমাজে কিছু মানুষের মন্তব্য হয়ে যায়। মন ঘটনা ঘটেছে উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের আউলিয়া বাজারে। এ ঘটনায় এলাকাবাসী সুখাবুদ। এমনও কি ঘটনা এ উচ্চ সমাজে হতে পারে? ঘটনার বিবরণে জানা যায়, শিলচর মধুরবন প্রথম খণ্ডের বসতি জামাল উদ্দিন লস্করের দ্বিতীয় মেয়ে মাহুজুবিন লস্করের বিবাহ হয়েছিল উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের আউলিয়া বাজারের সালে আহমেদ বড়বইয়ার প্রথম ছেলে রুকমউদ্দিন বড়বইয়ার সঙ্গে। পবিত্র বন্ধনে বিবাহ করে স্বামী স্ত্রী সহ পরিবারের লোকজন খুবই সুন্দরভাবে জীবনযাপন করছিলেন। প্রায় 1 বছরের পর উনার এক সুন্দর শিশুকন্যার জন্ম হয় এবং তাহার পর আবারও পরপর 2 শিশুকন্যার জন্ম হয়। সমস্যাটা এখান থেকেই বেড়তে আরম্ভ শুরু হয়। শিশুকন্যা জন্ম হওয়ায় রুকমউদ্দিন এবং তাহার পরিবারের লোকজন মাহুজুবিন লস্করের উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু চালায়। রুকমউদ্দিন বড়বইয়া আরেকটি বিবাহ করার পরামর্শ জানান তাহার স্ত্রী মাহুজুবিন লস্করকে, কিন্তু এই বিবাহে পরামর্শে মাহুজুবিন রাজি না বলে খেপে উঠে পরিবারের লোকজন সহ রুকমউদ্দিনের আরেকটি বিবাহে বাধা হয়ে পড়ল তাহার স্ত্রী। দেখে অত্যাচারের সীমা দিন দিন বেড়েই যাচ্ছিল। পরে হঠাৎ একদিন মাহুজুবিন জ্বলে পুড়ে ছাই। পরে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে মাহুজুবিনের বাবা খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হন এবং দেখেন উনার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু স্বামীর ঘরের লোকজন কেহ এখানে উপস্থিত নেই এবং সেই অত্যাচারের কথা মেয়ে প্রায় সময় বাবাকে ফোনে বলতো। মেয়ের বাবা থানা এফআইআরও করেন। এখন মাহুজুবিনের স্বামী রুকমউদ্দিন পুলিশের হেফাজতে। প্রশাসন এ মামলায় তদন্ত এখনো জোরদার ভাবে চালিয়ে যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যে বরাক উপত্যকার সহ পুরো রাজ্য হাহাকার। যানবাহন সহ পথ চলিত লোকজনের ভারী সংকট হয়ে দাঁড়িয়েছে। সাথে হাজার হাজার স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা সময় মতো স্কুল কলেজে যেতে অনেক কষ্টের মধ্যে দিয়ে লক্ষ্যস্থানে পৌঁছতে হয়। বিগত কয়েকদিন ধরে গরমের তাপমাত্রা কমার নামই নিচ্ছে না। এজন্য গরমের প্রচন্ড তাপমাত্রা দেখে স্কুল কলেজের সময় পরিবর্তন করার আহ্বান। যাতে শুধু সরকারি স্কুল পড়ুয়াদের জন্য নয়, সাথে বেসরকারি স্কুল পড়ুয়াদেরও সময়সীমা পরিবর্তনের আহ্বান। এখন থেকে সকাল 7:30 হইতে স্কুলের পাঠদান হবে। এই প্রচন্ড গরমে পড়ুয়া ছাত্রছাত্রীদের শিক্ষাদানে শিক্ষক শিক্ষিকা অনেক কষ্ট করে পাঠদান করান। এইসব বহাল থেকে স্কুলের সময় পরিবর্তন করে সকাল 7:30 হইতে আরম্ভ করা হয়েছে। অসম সরকার প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ শক্তির অধীনে এখন থেকে স্কুলে মিড ডে মিল অর্থাৎ মধ্যাহ্ন ভোজনে পড়ুয়া ছাত্রছাত্রীদের সারা সপ্তাহের মধ্যে 12 প্রকারের পুষ্টিকর খাদ্য দেওয়া হবে। এ নির্দেশ জারি করা হয়েছে সরকার থেকে। সরকারের এটি করার উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা যাতে পুষ্টিকর খাদ্য পায় এবং শরীরের কোনো প্রকার হানি না হয়। এদিকে শিক্ষক শিক্ষিকারা সচেতনতা বজায় রেখে পুষ্টিকর খাদ্যর সহিত পড়ুয়া ছাত্রছাত্রীরা যেন পায় এ নিয়ে দৃষ্টি বহালের বজায় ঘোষণা। ফলেরশহর বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এল্টো এবং অটো এর সংঘর্ষের ফলে আহত হন 5 জন। বিবরণে জানা যায়, এল্টো গাড়ি তাহার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে এবং অটোতে থাকা 3 যাত্রীকে জখম করে ফেলে। তারপর সেই এল্টো গাড়িটি থামতে পারেনি। ওর সঙ্গে ধাক্কার পর লাইনচ্যুত অবস্থায় ঢুকে পড়ল এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং দোকান মালিকেও জখম করে ফেলে। এল্টো চালক এই ঘটনায় গুরুতর জখম হয়েছে বলে জানা যায়। পরে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।